মধ্যপ্রাচ্যে মার্কিন দম্ভের গালে এবার এক বিরাট চপেটাঘাত করল ইরান। মার্কিন সামরিক বাহিনীর অহংকার, কোটি কোটি ডলার মূল্যের অতি আধুনিক অ্যাপাচি হেলিকপ্টার হরমুজ প্রণালীর নীল জলরাশিতে ভূপাতিত করেছে পারস্যের সিংহরা। এই ঘটনায় খোদ হোয়াইট হাউজে তোলপাড় শুরু হয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষোভ ও হতাশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েল ও আমেরিকার যৌথ শক্তির সামনে দাঁড়িয়ে কিভাবে এই দুঃসাহসিক জবাব দিল ইরান? ঘটনার বিস্তারিত জানা যাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেই। ট্রাম্প অত্যন্ত গম্ভীর সুরে জানিয়েছেন, গতরাতে ইরানের হরমুজ প্রণালীতে টহল দিচ্ছিল মার্কিন সামরিক বাহিনীর একটি অতি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার। আর ঠিক তখনই ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত আঘাতে সেটিকে আকাশ থেকে নামিয়ে আনে। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন, হেলিকপ্টারটিতে থাকা 2 মার্কিন পাইলট কোনো মতে প্রাণে বেঁচে গেছেন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের উদ্ধার করেছে। তবে পাইলটরা বাঁচলেও আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার যে পারস্য উপসাগরের পানিতে ডুবে গেছে তা আর আড়াল করতে পারছেন না ট্রাম্প। আর তাই খোদ ট্রাম্প এখন বলছেন, বাধ্য হয়েই আমেরিকাকে এই হামলার চড়া জবাব দিতে হবে। তবে ওয়াশিংটনের এই ফাঁকা হুমকিতে মোটেও দমে যায়নি তেহরান। উল্টো ট্রাম্পের এই কান্নাকাটির পর মার্কিন বাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক জলসীমা নয়, এটি ইরান ও ওমানের নিজস্ব সীমানা। আরাকচি অত্যন্ত কড়া ভাষায় আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন, মার্কিন সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে এসে ইরানের নাকের ডগায় দাদাগিরি করার ফল মোটেও ভালো হবে না। ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে 24 ঘন্টা আঙুল ট্রিগারে রেখে দাঁড়িয়ে আছে। বিদেশি শক্তিগুলো যদি ইরানের সীমানার কাছে এসে হিউম্যান এরর বা ভুল করে, তবে তাদের পরিণতি এই অ্যাপাচি হেলিকপ্টারের মতোই হবে। হঠাৎ করেই কিন্তু ইরান এই আঘাত করেনি। গত এপ্রিল মাসের যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকা ও ইসরায়েল ক্রমাগত ইরানকে উস্কানি দিয়ে আসছিল। সম্প্রতি ইরানের একটি তেল ট্যাঙ্কার অবৈধভাবে অচল করে দেয় মার্কিন বাহিনী। অন্যদিকে বৈরুতে ইসরায়েলি বর্বরতার জবাবে ইরান যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছুড়েছিল, তখন ট্রাম্পের নিষেধ অমান্য করে ইরানের ভেতরেও কাপুরুষোচিত হামলা চালায় ইসরায়েল। আর জবাবে একের পর এক পাল্টা আঘাত করছে ইরান। কিছুদিন আগেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মেরেছিল তেহরান। এবার মার্কিন অ্যাপাচি নামিয়ে ইরান বুঝিয়ে দিল, তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে পিছু হটবে না। যেমনটা ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিনদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন, আপনারা যে ঘোড়ায় জিন বেঁধেছেন, এখন তার ওপরেই চড়ুন, নিজেদের কর্মের ফল এবার নিজেরাই ভোগ করুন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনেই আমেরিকায় ফিফা বিশ্বকাপ, তার ওপর মার্কিন জনগণও আর নতুন কোনো যুদ্ধ চায় না। ফলে ট্রাম্প মুখে যত বড় বড় কথাই বলুন না কেন, ইরানের এই চরম আঘাতের পর ওয়াশিংটন এখন ব্যাকফুটে।